এই যে সোফাটা দেখতেছেন, এই সোফাই মারা গেছে। এখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে আমার হাজব্যান্ডের বন্ধুর গার্লফ্রেন্ডকে। ওরা একসাথে প্রায় 10 বছর ছিল। আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখছেন তারা বলতে পারবেন। আমার ভিডিওতে একজন লোক ছিল যে বিদেশি বন্ধু, আমার হাজব্যান্ডের নাম ছিল এলন। ওর এই বাড়ি এটা, আর ওর এই গার্লফ্রেন্ড মারা গেছে, সেজন্য আমরা সমবেদনা জানানোর জন্য আসছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে সাদা কাপড় পরে আসছি শোক পালন করার জন্য। আমি এখন বাড়ির ছাদে আছি, আমি পুরো বাড়িটা ভিডিও করিনি, আমার একটু লজ্জা লাগছে। আর ওই দেখেন বাড়ির ছাদ থেকে পাহাড় দেখা যায়, এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আমার অনেক ইচ্ছে ছিল এলনের গার্লফ্রেন্ডকে দেখার জন্য, এবং এলনের গার্লফ্রেন্ডেরও নাকি খুব ইচ্ছে ছিল আমাকে দেখার জন্য। দেখা হয়নি কারণ আমার জামাই এবং এলনের কারোর সময় ছিল না। ও এলনের গার্লফ্রেন্ডের নাম ছিল ক্লাউদিয়া। ইউরোপে বিয়ে এবং মৃত জিনিসটা নিয়ে অনেক কঠিন বানিয়ে ফেলছে। যেমন বিয়ে করলে যদি কোনো না কোনোভাবে ডিভোর্স হয়ে যায়, তাহলে যে ছেলের যা সম্পত্তি আছে তা অর্ধেক ভাগ হয়ে যায়, স্ত্রীর নামে আর অর্ধেক থাকে, যার সম্পত্তি তার। আবার ধরেন মৃত্যু হইলে নিজের যতই বাড়ি গাড়ি থাকুক না কেন, এইখানে তার কবর দেওয়া যাবে না। আলাদা করে জমি কিনে তারপর ওইখানে কবর দিতে হবে, নয়তো আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এটা হচ্ছে স্প্যানিশ তেজপাতা গাছ। এই জায়গাটা শহর থেকে 1 কিলোমিটার ভিতরে, সেজন্য তো এটা হচ্ছে ওদের সুইমিং পুল। এইখানে পানি নাই, পানিটা আলাদা করে কিনে আনতে হয়, তারপর ট্যাঙ্কের মধ্যে ভরতে হয়। আর এই যে এই জমিগুলো, এখানে প্রায় 3 বিঘের উপরে জমি আছে বাড়ির চারপাশে। আজকে প্রচণ্ড রোদ। এই যে এইখানে দেখেন তো সবগুলো বাদাম গাছ। ইউরোপে বিয়েটা কঠিন হওয়ার কারণে তারা বিয়ে করতে চায় না, লিভিংয়ে থাকে বেশিরভাগ মানুষই। কারণ হচ্ছে যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় তাহলে তো অর্ধেক সম্পত্তি চলে যাবে। ক্লাউদিয়া এখন মারা যাওয়ার পরে ওকে মর্গে রাখা হয়েছে, মর্গে রাখছে, তবু 3000 ইউরো লাগছে। আর কবর দিতে গেলে প্রায় 10,000 ইউরোর মতো খরচ হইতো। এলনের গার্লফ্রেন্ডের ফ্যামিলি এইখানে কবর দিবে না, কবর দিতে গেলে অনেক খরচ। আবার লাশ যদি দেশে নিয়ে যায়, উনি ছিল আফ্রিকান বংশোদ্ভূত, তো ওইখানে নিলে আরও খরচ। সেজন্য এখানে কম খরচেই ইলেকট্রিক দিয়ে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে শালিটা ওরা একটা পাত্রে করে নিয়ে যাবে নিজের দেশে। যাদের কবর দেওয়ার সামর্থ্য না থাকে তারা এইভাবেই লাশ পুড়িয়ে ফেলে, আর যাদের টাকা থাকে তারা অবশ্যই কবর দেয়। কেমন অদ্ভুত নিয়ম, তাই না? কিন্তু আমার শুনে খুবই খারাপ লাগছে। আর এই দেখেন কাঠবাদাম গাছ, এখানে প্রচুর কাঠবাদাম। আমরা আসার সময় অনেকগুলো কাঠবাদাম নিয়ে আসছিলাম। আর এই দেখেন জমির মধ্যে যে গাছগুলো শুকিয়ে গেছে। এই দেশে আপনার সামার টাইমে গাছ শুকিয়ে যায়, উইন্টারে সবুজ হয়। আর আমি এখানে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম। আমার হাজব্যান্ড সালাদ বানাচ্ছিল, আর ওর ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। ইউরোপের কিছু অদ্ভুত নিয়ম আমার ভালো লাগে না, যেমন জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো তো আল্লাহর হাতে, কিন্তু ওরা কঠিন করে ফেলছে। আর এখানে দেখেন আমি চামচ দিয়ে বিরিয়ানি খেতেছি। আমরা হচ্ছে বাঙালি, হাত দিয়ে খাওয়ার অভ্যাস। আমি তো চামচ দিয়ে একটু নার্ভাস ফিল করতেছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।